তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন দুজাবার দুজের দুপেশ, একে কি বলা হয়? তানবিন দুজাবার দুজের দুপেশ, এই হলো তানবিন। আর নুন সাকিন, নুনের উপরে সাকিন আছে, একে কি বলবো? নুন সাকিন। চলেন, এই যে তানবিন আর নুন সাকিন, তানবিন আর নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা, এই যে 15টি অক্ষর, হুরুফে ইকফা, হরুফে ইকফার এই 15টি অক্ষর যদি চলে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, কাকে? তানবিন ও নুন সাকিনকে নাকের মধ্যে তুলে এক আলিফ গুণ না করে পড়তে হবে, অর্থাৎ আওয়াজটা নাকের মধ্যে তুলে চেপে ধরে রাখতে হবে এক আলিফ। আর এক আলিফ পরিমাণ কতটা? হাতের খোলা আঙুল বা বন্ধ আঙুলকে খুলতে যে সময় লাগে, তাকে এক আলিফ পরিমাণ বলা হয়। এখানে টান হবে না, কিন্তু এক আলিফ আওয়াজটা চেপে ধরে রাখতে হবে, একে ইকফা বলে। কি বলে? ইকফা। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা কি আছে? ইকফা। ইকফা মানে হচ্ছে, ইকফা ভাষাটি হলো আরবি ভাষা। ইকফার কথার অর্থ হলো, বাংলা অর্থ হলো চেপে রাখা। কি রাখা? চেপে রাখা বা লুকিয়ে রাখা। চলেন, এখানে দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষর, কয়টি অক্ষর? 15টি অক্ষর। এটা প্রত্যেকে মুখস্থ করে রাখবেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টি অক্ষর রয়েছে, এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে কোথায়? তানবিন ও নুন সাকিনের পরে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, কাকে? তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে একালিফ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? ইকফা। প্রত্যেকে বলেন ইকফা। চলেন, কেমন ভাবে পড়বেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখেন, এই যে নুন সাকিনের পরে এখানে কি এসছে? তা এসছে। এখানে নুন সাকিনের পরে কি এসছে? জাল এসছে। আওয়াজ তাহলে নুন সাকিনের আওয়াজকে কি করতে হবে? নাকের মধ্যে চেপে রাখতে হবে। আ, হামজা নুন জবর আন হতো, কিন্তু এখন আওয়াজটা নাকের মধ্যে চলে যাবে নুন সাকিনের। আ, যেমন আমরা বলি না আংটা, আংটা বলতে গিয়ে নাকের মধ্যে একটা আওয়াজ চলে যায়, ওই রকম আওয়াজটা নাকের মধ্যে গিয়ে উঠবে। আ, তা জবর তা, আ, তা, একালি গুণনা করতে হবে। আ, তা, মুজিরু। এখানেও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে একালিপ চাপতে হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে এখানে, তাই না? এই যে দেখেন, এই যে জাল, প্রথমে এই যে দেখেন তা। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে একালিপ গুণনা করে পড়তে হবে। তাহলে গুণনা কখন হবে বুঝতে পারছেন তো? আতামুজিরু। এখানে নুন সাকিন দিয়ে বুঝিয়েছে প্রথমটা, দ্বিতীয়টা দেখেন তানবিন দিয়ে বুঝিয়েছে। এই দুজাবারের তানবিন দেখতে পাচ্ছেন। আর তানবিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ, তাই না? এই যে কাফ আসছে এই যে শেষে। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে এখানে কাফ এসছে, তানবিনের আওয়াজটা নাকের মধ্যে তুলতে হবে। কেমন ভাবে তুলবেন? কাফ জের কি, র আলিফ জাবার র, এক আলিফ টান হলো। কি র? মিম দু জবর মা, মা। যেমন বিড়াল কাঁদে না মা, মাও করে,
তো আওয়াজটা ঠিক সেরকম হবে, কিন্তু আওয়াজটা নাকের মতো। বুঝতে পারছেন? কি গুন্না বলা হয়। তাহলে গুন্না কাকে বলে? আওয়াজটা নাকের মধ্যে ধরে চেপে ধরে রাখার নাম হলো গুন্না। আ কিরামা কাতিবিনা। কাফ আলিফ জাবার কা, তা জের তি, কাতি। বা ইয়া জের বি, নুন জাবার না, কাতিবিনা। কিরামা কাতিবিনা। তাহলে এখানে প্রত্যেকের এটা মুখস্থ করে নিতে হবে যে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে, একই ইকফা বলে। এটা প্রত্যেকের মুখস্থ করে নিতে হবে। এখানে আপনারা 5বার পড়ে নেন, ইনশাল্লাহ মাথায় বসে যাবে। দেখে দেখে বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। আমার সাথে সাথে বলেন, হয়ে যাবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। যেমন আতামুজিরু, হামজা নুন জবর আ, তা জবর তা, আতা। মিম নুন পেশ মু, জাল জের জি, মুজি। র পেশ রু, মুজিরু। আতামুজিরু। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম দু জবর মা, কি র মা কাতিবিনা। কাফ আলিফ জবর কা, তা জের তি, কাতি। বা ইয়া জের বি, নুন জবর না, কি র মা কাতিবিনা। চলেন, মাশাআল্লাহ। আশিক মন্ডল ভাই, মাইক অন করেন। আচ্ছা, আলফাজ হোসেন ভাই, মাইক অন করেন তো। আলফাজ হোসেন ভাই, মিউট খোলেন। আফজাল হক ভাই, মাইক খোলেন তো। আফজাল হক। জি ভাই, হুজুর তাহলে ভালো করে কইয়া দেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা বলেন, হুরুফে ইকফা কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, আফজাল ভাই, হুম, আজকের নতুন নুন আপনি নাকি? সাকিন না, আগে কিছুদিন অসুবিধার জন্য এক জায়গায় ক্লাস করতে পারি নাই হুজুর। আর আচ্ছা পরের গুণা আচ্ছা করে আচ্ছা নিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন, মিউট করে নেন। আলম ভাই বলেন তো, ইকফা কাকে বলে?
আলম ভাই। প্রতি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে লাখে আবারকে চেপে ধরে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন এখানে তা এসেছে, ডাল এসেছে। এরকম ভাবে বলবেন যে তানবিন ও নুন সাকিনের পরে কার পরে? তানবিন তানবিন আর নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, দুটোরই বা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ কি কাকে? তানবিন আর নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে এক আলিফ চেপে ধরে গুণনা করে পড়তে হবে। এর মধ্যে একারে মানে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, একে ইকফা বলে। তানবিন ও নুন বাকি সাকিনের পরে আরো বলেন, প্রত্যেকেই বলেন না, প্রত্যেকেই বলতে বলতেই মুখস্থ হয়ে যাবে। তানবিন আর নুন তানবিন ও নুন সাকিনের সাকিনের পরে পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে রূপেরই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো কোনো একটি একটি আসে, অক্ষর, তাহলে নাকে আবার চেপে তা- ধরে তাহলে গুণা তানবিন করে ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে এক আলিফ গণনা করে পড়তে হবে। একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন পড়েন প্রথমটা। হামজা নুন, হামজা নুন যাবার আন, তা যাবার তা, আনতা। মিম নুন যাবার মান, দাল হুম জের দি, মান দি র, র র মিম নুন পেশ রু, পেশ। মান। মিম নুন পেশ আছে তো, মিম নুন পেশ মু। মিম মিম নুন পেশ নু, দাল জের জি, মু দি র পেশ রু, মু দি রু, আনতা মুজিরু। জিরু, রু টান হয়ে যাচ্ছে। র পেশ রু হারাকাত না, র এর উপরে পেশ আছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া তাড়াতাড়ি করতে হবে। নিষেধ। আনতা মুজিরু, চলেন এখানে ইজরাটা একটু আনতা দেখিয়ে দিই, মুজিরু। কেমন ভাবে ইজরা করবেন দেখেন। এইভাবে ইজরা করতে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। এখানেও সেম, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। বাকি ইজরাগুলো যেমন হারাকাতের ইজরা, তাই না? চলেন পুরো ইজরাটা আমি একবার করে দিচ্ছি, দেখেন প্রথমটা। হামজার উপরে জাবার আছে, কি হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। মিমের উপরে পেশ হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। জালের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ আছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আতামজিরু। চলেন দ্বিতীয়টা পড়েন তো দেখি, বাবলু সরকার ভাই। কাবজের কি, র জবর র, আলিফ জবর র, কি র, মিম দু জবর মাং, ইতা, কিরা, মাং, কাফ আলিফ জবর কা, তাজের তি, কতি, কতি, বা ইয়া জের বি, কাতিবি, নুন জবর না, কাতিবিনা, কিরামুন কাতিবিনা। এখানে দেখেন
কা টান দিতে হবে না, কাফ আলিফ জবর কা, আর এখানে বা ইয়াজের বি। কাত কাতিবিনা। হুম, তি কে টান দিচ্ছেন কেন? তাজের তি হারাকাত না, এখানে ইয়া সাকিন কাতি ডান দিকে জের ইয়া মাদ্দা, বা ইয়াজের বি টান হবে। এখানে কাফ আলিফ জবর কা, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা। তাহলে মাদ্দা গুলো টান দিতে হবে, হারাকাতকে টান দেওয়া যাবে না। নিষেধ। একদম খেয়াল করতে হবে, যেখানে শুধু হারাকাত আছে সেখানে টোটালি টান দেওয়া যাবে না, জলদি করে পড়তে হবে। আর যেখানে মাদ্দা এসে যাবে সেখানে আমরা টান দেবো, বুঝে এসছে? আর যেখানে এই হুরুফে ইকফা 15টি অক্ষর আসছে তানবিনের পরে বা নুন সাকিনের পরে, সেখানে কি করব? এক আলিফ একালে গুণনা পরিমাণ করে টান দিয়া পড়বো। চলেন গুণনা করে ইজরা, পড়তে হবে। ইজরা করেন তো দেখি এটা তানবিনের পরে। আহ, তানবিনের পরে হরফে ইকফার একটি অক্ষর কাপ এসছে, একে একালি পরিমাণ গুণনা করে করতে হবে। একে বলতে কাকে? কাপকে। জি না, কাফ, কাফের আওয়াজ নাকে উঠবে দেখেন তো আপনি চেষ্টা করে। না মিম, মিম, মিমের উপরে হারা কি কয়, যাব যাব কি কয়, মিমের উপরে সাকিন তানবিন, আসছে, একে তানবিন, তানবিন। তানবিন। তানবিন কাকে বলে? দু জাবার, দু জবর দু জের দু দু পেশ, কে জের, তানবিন? দু পেশ, সবগুলোই তানবিন। এটা একটা তানবিন দু জাবারের তানবিন, এটা দু জেরের তানবিন, আর এটা দু দু পেশের পেশের তানবিন। তানবিন। এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে তানবিন, দু জাবারের তানবিন, দু জেরের তানবিন, আর দু পেশের তানবিন। যেখানে এই তিনটে তানবিনের মধ্যে যে যে কোনো একটা আসতে পারে, তাই না? এই তানবিনের পরে দেখতে হবে কি এসছে, আমার কোন অক্ষর এসছে। নুন সাকিন আসলে নুন সাকিনের পরে কি আসছে সেটাকে লক্ষ্য করতে হবে। যেখানে তানবিন ও নুন সাকিন আসছে সেখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এর আগে যেটা পড়লাম হুরুফে হালকি 6টি অক্ষর এসছে না ইকফার 15টি অক্ষর এসছে। বুঝতে পারছেন? এর আগে যে পড়লাম না আমরা, হামজা হা, আইন হা, গইন খ, এই চারটি, সরি, 6টি অক্ষরের মধ্যে কোনো একটি আসলে বিনা গুণনায় পড়তে হতো, আর এখানে গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? চলেন, মাশাআল্লাহ। 3 নম্বরটা পড়েন তো দেখি, আলবাতাই উদ্দিন ভাই। কাফ নুন জের কুন, তাপ পেশতু, কুনতু, তাপ পেশতু, র আলিফ জবর র, তুরা, বা দুই তু জবর বান, টান দিচ্ছেন কেন? তুরাবান, তুরবান। তুরাবান, হুম, ইজরা করেন দেখি। কুতুবান। শুধু ওই যেখানে ইকফার অক্ষর এসছে কাফের উপর, সেখানে, সেখানে শুধু ইজরা করবেন, যেমন এখানে এই এসে এখানে ইজরা করেন। জি, and নুনের উপরে সাকিন আছে, and নুনের উপরে সাকিন আছে, এবং তারপরে হুরফে হালকির, ওরকম হুরফে নয়, ইকফার নুন 15টি অক্ষরের সাকিনের মধ্যে, পরে বলতে হবে, নুন সাকিনের পরে। নুন সাকিনের, নুন সাকিনের পরে হুরফে ইকফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, সেহেতু আহ, নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন যেমন, যেমন কুতুতুরা, হুম, কুতুতুরাবুন, কু তুরাবান, গণ্য করেন, নাকের মধ্যে তুলে কুন, একালিফ গণ্য করেন। কুনতু, তুরাবান, হ্যাঁ, কু তু তু রবান। কুনতু তুরাবান। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। প্রত্যেকেই আমরা যদি প্রত্যেকের সাথে পড়ি দেখবেন একদম পড়াটা সহজ। চলেন তারপরেরটা পড়েন দেখি, কবিরুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির, ইয়া জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিন ইয়াতি আলিফ দুই নয়, জাবার, ইয়াতি, ইয়ার উপরে জাবার ইয়া হারাকাত, তো তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াতি,
মিন আলিফ দুই জবর মান, জি না, ইয়াতি দুজাবারের সাথে যে আলিফ আসে সেই আলিফটা লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না। মিন মিম দুই জবর মান, হ্যাঁ, ইয়াতি মান, কফ ইয়াতীমা, আলিফ এখানে গণনা করতে হবে ইয়াতীমা। এতিমা, কফ জবর ক, কফ নয়, ফা। কফ ফা, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা জবর ফা, হামজা খাড়া জবর আ। ফা জবর ফা, হামজা খারা জবর আ, ফা আ, ওয়াও খাড়া জবর এক আলিফ টান ওয়াও দেন, খাড়া জবর আলিফ মাদ্দার সমান না। জি, হামজা খাড়া জবর আ, ফা আ, ওয়াও ওয়াও খাড়া জবর ওয়াও, ওয়াও খাড়া জবর ওয়া। ওয়াও খাড়া জবর ওয়া, ফা আ, ওয়া। হুম, চলেন ইজরা করেন দেখি। যেখানে ইকফা এসছে সেখানে ইজরা দুই করবেন। ইকফা কোথায় আছে এখানে বলেন এর মধ্যে? মিম- মিমের ওপরে দুই জাবার, দুই ইকফা জাবারের 15, তানবিন, দুই দুই জাবারের জাবারের তানবিন, তানবিন, তানবিনের দুই পরে জাবারের তানবিন, তানবিনের পরে 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই নাকের মধ্যে একালিপ গুণনা করে টেনে পড়তে হবে একে কাকে কাকে গণনা করতে হবে? ফাকে। জি না, তানবিনকে গণনা করতে হবে ভাই। তান গণনাটা হবে, আওয়াজটা নাকের মধ্যে উঠবে তানবিনের, দু জাবার দু জের দু পেশ, এর আওয়াজগুলো নাকের মধ্যে তুলতে হবে, বুঝতে পারছেন? জি এই ফা, ফা নাকের মধ্যে তুলে গণনা করতে পারবেন? দেখেন তো, ফা, ফা নাকে উঠছে, কিন্তু মিম দু জাবার মা, মিম, মা বলতে গিয়ে দেখেন নাকের মধ্যে তোলা যাবে, চেষ্টা করেন। আহ, মা, তাহলে গণনাটা কার হচ্ছে? তানবিনের। আচ্ছা এখানে নুন সাকিনের, দেখেন আতা, এই আতা বলতে গিয়ে নাকে উঠছে আওয়াজ কার? নুন সাকিনের। নুনের আওয়াজ তো নাকে ওঠে, নুন সাকিনের আওয়াজ বা তানবিনের আওয়াজ, কিন্তু তা, এটা এ নাকে উঠবে না, এর চেষ্টা করলেও নাকে তুলতে পারবেন না আপনি, বুঝতে পারছেন? জি, চলেন তাহলে ইজরা কেমন ভাবে করবেন। তানবিনের পরে হরফে ইকফা 15টি তানবিন অক্ষরের মধ্যে ফা এসছে, তাই তানবিনের আওয়াজ কি কাকে? তানবিনের তানবিনের আওয়াজকে আওয়াজকে নাকে তুলে একালিপ গুণনা করে নাকের পড়তে হবে। পড়তে হবে, একে ইকফা বলে। জি মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন 5 নম্বরটা পড়েন তো দেখি, মাশরেকুল ভাই। মিম নু জাবার মান, মান নয়, দাল মা জাবার দা, গণনা করতে হবে না। মিম নু জাবার মান, মা মিম নু জাবার মা, মা কেন হবে? দাল জাবার দা, মিম নুন মা, জাবার মা, গণনা করতে হবে মা। মিম নু জাবার মা, দাল জাবার দা, খ জাবার খ, মা দা খ, লাম হুম, জাবার লা, মা দা খালা, হা উল্টা পেশ হু, মা দা খালাহু, মা নয় ভাই, মান, মান, মান বলতে গিয়ে মান আওয়াজকে নাকে তুলতে হবে। মান দা খেলাহু, দা টান হয়ে যাচ্ছে, দখলাহু, খ জাবার খ, মুখ গোল হয় না, খ, মা খ, মা মান দা দখলাহু, মান দা খালাহু, দা টান হয়ে যাচ্ছে, দখলাহু। মান দা খালাহু। হ্যাঁ ইজরা করেন। মিমের উপরে যাওয়ার এসছে, এটা হলো হারাকাত। নুন সাকিনের ডান দিকে, নুন সাকিনের, পরে পরে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের উপরে সাকিন 15টি আসে, তাহলে 15টি তাকে অক্ষরের উপরে নয় ভাই,
নুন 15টি সাকিনের পরে হুরুফে ইকফা নুন 15টি সাকিনের পরে অক্ষরের মধ্যে দাল এসছে। এই যে এখানে দেখেন, এই যে দাল, হরফে এদিকে জি লক্ষ্য জি করেন, এখানে তাহলে এই যে 15টি অক্ষরের মধ্যে এই যে দাল। জি জি 15টি অক্ষরের মধ্যে দাল এসে তাকে নাকের উপরে তুলে গুণনা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাকে? দাল নুন সাকিনকে। জি, ওটা বলতে হবে যে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করতে হবে। একদম সহজ বিষয় না? আপনি একটু যদি জি ব্রেন জি খাটান, দেখেন একদম সহজ। নুন সাকিনের পরে জি ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ গুণনা করে পড়তে হবে। জি চলেন মিউট করে নেন। এখানে দুটো আলাদা আলাদা আছে, দেখেন এই একটা আলাদা আছে, এখানে এটাও আলাদা আছে। প্রথমটা পড়েন তো দেখি। আহ মোহাম্মদ আসগারুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শুনতে পাচ্ছেন? জি। স স নয়, মিন স শিন, উস, শিন সা, খাওয়া যাবে সা, সা খাড়া যাবার। হা সা সা কেন হামজার হচ্ছে? ও সা খাড়া যাবার কি হয়? স সা। সা ই সা বলছি। সা মিন সা শাইইন, হামজার উপরে পেশ আছে। হামজার উপরে নয়, যেখানে শুধু ইকফার আছে সেখানে ইকফার ইজরা গুলো করেন। ইকফার করব। নুন জি, সাকিনের পরে ইকফার 15টির মধ্যে একটি সা এসছে, এই জন্য নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হবে। টান নয়, টান দেওয়া যাবে না। একালি গুন্না মানে পরিমাণ হলো গুণনা করে আলাদা, টান মানে হলো আলাদা। গুন্না মানে হচ্ছে চেপে একালি ধরে রাখতে হবে নাকে, আর টান মানে আওয়াজকে লম্বা করতে হবে। বুঝতে পারছেন? একালি গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। আচ্ছা, তারপর এখানে মিন শাইইন, এখানে কি আছে? এখানে এখানে ইকফা কোথায়? এখানে ইকফা আছে। নুন সাকিনের পরে ইকফা আছে এটা। নুন সেকেন্ডের পরে ইজরা করেন। এখানে নুন সাকিনের পরে সিন ইকফা আসে, মানে হরফে ইকফা, ইকফার 15টির মধ্যে সিন এসছে, একে নাকের মধ্যে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, ইকফা একে বলে। বলতে কাকে? নুন সাকিনকে। সেটা বলতে হবে ক্লিয়ার করে, যে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ গণনা করতে হবে। মাশরাকুল ভাই ধ্যান রাখেন, প্রত্যেকে পড়ছে, আমরা যদি প্রত্যেকের সাথে একবার করে পড়ি, প্রত্যেকটা পড়ায়, ইনশাআল্লাহ আমরা ক্লাসেই পড়া তৈরি করতে পারবো। না হলে ক্লাসে না পড়া তৈরি করতে পারলে, যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ, ক্লাসের বাইরে গিয়ে আর পড়া তৈরি করার মতো পরিস্থিতি থাকবে না। বুঝতে পারছেন? নিজের মিট করবে কি? হ্যাঁ, মিউট করে নেন। ওই জন্য প্রত্যেকের আমি বলি যে ক্লাসের পড়া ক্লাসে তৈরি করে নেবেন। এস আহমদ ভাই পড়েন তো। নারণ জাতা। আরাম কেন হচ্ছে? আলিফ মাদ্দা আছে না, আলিফের ডান দিকে যাবার, এখানে আলিফের ডান দিকে যাবার, তাহলে আলিফ মাদ্দা গুলো এক আলিফ করে টান দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। টান দেন। না, নারণ নারণ কেন জাতা। হচ্ছে? না, জাতা, বলেন। না, নারণ নারণ কেন জাতা। পড়ছেন ভাই? নাকে টান দেন। নুন আলিফ জাবার না, এক আলিফ টান হবে না? আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে। নারণ জাতা। চলেন সাদিকুল আলম ভাই পড়েন তো ওটা। সাদিকুল আলম ভাই। না, এটাই। জি। নারাং জাতা।
হ্যাঁ, এখানে ইকফা কোথায় আছে দেখেন তো, ইকফার ইজরাটা এখানে করবেন। এখানে এখানে ইখফা আছে জালের ডান দিকে জাবার তানবিন আছে। এইভাবে বলবেন, রয়ের উপরে দুজাবারের তানবিন রয়ের আছে। হ্যাঁ, রয়ের উপর দো জাবরের তানবিন আছে, তাইকে তানবিনের পরে বলতে হবে, তানবিনের পরে কি এসছে সেটা তানবিনের দেখতে হবে। পরে জাল জাল এসছে। ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে। 15টি অক্ষর, ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে। জালকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওই জালকে নাকে তোলেন তো দেখি, চেষ্টা করেন একটু। না, র কে গুণনা করে পড়তে হবে। র কে, যেহেতু র ও হ্যাঁ, যেহেতু র ইকফা র এই যে র, র কে নাকে তোলেন দেখি। র, নারং জাতা। এখানে যে রন বলছেন, আওয়াজটা রয়ের উঠছে না তানবিনের উঠছে নাকে? শুধু র আলাদা এখানে করেন আর তানবিনকে আলাদা করেন। এখানে তানবিনটা আসবে। হ্যাঁ, সেটা বলতে হবে। হ্যাঁ। তানবিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই তানবিনের হুম, আওয়াজকে নাকে তুলে গণ্য করে পড়তে হবে। হুম। চলেন যেমন না, ঠিক আছে। চলেন দেখি, শাহ আলম সিদ্দিকী ভাই পড়েন তো, তারপর একটা শাহ আলম সিদ্দিকী। ফালান, ফা জবর ফা, লাম, লাম নুন জবর লান, লান নয়, লা, ফালান, লা গণ্য করতে হবে। লান, ফালান, টান দিতে হবে না ভাই, টান দিচ্ছেন লান বলে টান দিচ্ছেন কেন? লান, আওয়াজকে চেপে ধরে রাখতে হবে নাকের মধ্যে, লান। ফালান, হ্যাঁ, ফালান, তা জবর তা, জিম জের জি, তাজি, র দাল জবর দা, তাজিদা, ফালান, হুম, তাজিদা। হ্যাঁ, এখানে ইকফা কোথায় আছে বলেন দেখি। নুন সাকিনের, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের তা এসেছে। তো তা তা থাকলে নুন সাকিনকে নাকে গুণনা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিতে হবে না, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পরিমাণ গুণনা করে, হ্যাঁ গুণনা করে পড়তে হবে। এখানে জি, নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন, যেমন ফালান তাজিদা। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হয়েছে। তাহলে ইকফা কাকে বলে বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। চলেন প্রত্যেকেই, যদি আমরা প্রত্যেকের সাথেই পড়ি, দেখেন 10 থেকে 15 বার পড়া হবে, এর ভিতরে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ একদম। চলেন, এশকে আমির ভাই পড়েন তো, এশকে আমির। এশকে সারতাজ আলী ভাই পড়েন দেখি। يوم ينتج ينفج ভাই فخو বানান করেন, বানান করেন না, বানান করে পড়েন। يا واو جبر يا واو جبر يو ميم جبر ما يوم يا نون بس يون يون فا جبر فا يوم يون فا خو بس خو يوم ينفخ ফা টান দিচ্ছেন কেন? ইউ মা টান দিচ্ছেন কেন? يوم ينفخ ফাখু নয়, ফাখু। জলদি পড়েন না فخو ভাই, হারাকাত হোক। ইজরা করেন দেখি يوم কোথায় ইকফা আছে। নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ফা এসেছে। তা নুন সাকিনের আওয়াজকে গুণনা করে পড়তে হবে, পড়তে হয়। একালিপ পরিমাণ গণ্য করে পড়তে হবে। হ্যাঁ, চলেন, নুন সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। গণ্য মানে হলো আওয়াজকে নাকে চেপে ধরে রাখা।